জাদুর ডায়েরি। জুনায়েদ ছিল গ্রামের কৌতূহলী এক ছেলে। সে সবসময় নদীর পাড়, পুরনো গাছ আর ফাঁকা মাঠে ঘুরে বেড়াত। মনে মনে ভাবত, এই পৃথিবীতে কি সত্যিই লুকানো জাদু আছে? একদিন ঝড়ের পর গ্রামের পুরনো বটগাছের পাশে সে একটা চকচকে কিছু দেখতে পেল। কাদামাটির ভেতর আটকে ছিল কালো চামড়ার মোটা একটা ডায়েরি। তার গায়ে ছিল অদ্ভুত খোদাই, যেন চোখ দুটো তাকিয়ে আছে। জুনায়েদ সেটা হাতে নিতেই ঠান্ডা একটা হাওয়া বইল। ডায়েরির ভেতরে প্রথম পাতায় লেখা ছিল, যা লিখবে তাই হবে, কিন্তু সাবধান, প্রতিটি লেখার মূল্য আছে। জুনায়েদ ভয় পেলেও কৌতূহল সামলাতে পারল না। সে লিখল, আজ রাতে আকাশ ভরে যাক উল্কাপাতে। লেখা শেষ হতেই গ্রামের আকাশ জ্বলজ্বল করে উঠল। অসংখ্য তারা ভেঙে পড়তে লাগল। জুনায়েদ ভয়ে ডায়েরিটা বন্ধ করল আর সব শান্ত হয়ে গেল। দিনের পর দিন জুনায়েদ ডায়েরিতে নতুন কিছু লিখত। কখনো ফুল ফোটাতো, কখনো খেলনা বানাতো, কখনো নদী ভরে তুলত মাছ দিয়ে। কিন্তু একদিন সে ভুল করে লিখে ফেলল, অন্ধকার থেকে আসুক এক শক্তিশালী দানব। হঠাৎ আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেল। বজ্রপাত কাঁপিয়ে তুলল পুরো গ্রাম। ডায়েরির পাতাগুলো নিজে নিজেই উল্টাতে লাগলো, আর মাটির ভেতর থেকে উঠল বিশাল কালো ছায়া। চোখ দুটো জল জল করে লাল আলো ছড়াচ্ছিল। দানব গর্জন করে বলল, আমাকে কে ডেকেছে? জুনায়েদ কাঁপতে কাঁপতে ডায়েরি খুলল আর দ্রুত লিখল, দানবটা যেন কারো ক্ষতি না করে। দানব থেমে গেল। জুনায়েদ লিখল, দানবটা যেন উড়ে চলে যায়। উড়ে গেছে। তারপর সে লিখল, ডায়েরিটা যেন আগুনে জ্বলে যায় আর কেউ তা না পায়। তারপর ডায়েরিটা আগুনে ঝলসে এক মুহূর্তে শেষ হয়ে গেল। সব শেষ। গ্রামে শান্তি ফিরে এলো, আর জুনায়েদ শিখল, শক্তি যত অদ্ভুতই হোক, তা বোঝাপড়া আর সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে।